এই বিষয়গুলো, যে বিষয়গুলো আমাদের কানে আসছে তদন্তকালীন সময়ে, সকল বিষয় আমরা আমলে নিয়ে সব দিক থেকে আমাদের 360 ডিগ্রি তদন্ত অব্যাহত রেখেছি। কনক্লুসিভ এভিডেন্স পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও যদি এই ঘটনায় যেহেতু ব্যক্তির বিরুদ্ধে অপরাধে ব্যক্তির নিকট স্বজন কিংবা ব্যক্তি নিজে তো আসার সুযোগ নাই, ব্যক্তি যেহেতু বর্তমান মৃত, ব্যক্তির নিকট স্বজন কেউ এসে মামলা দায়ের করলে আমরা সে ব্যবস্থা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর যদি ব্যক্তির স্বজনটা কেউ না আসে, যেহেতু একটা ইউডি মামলা আছে, এই মামলার তদন্তকালীন সময়ে আমি যদি কোনো ফাইন্ডিংস পেয়ে থাকি, কনক্লুসিভ এভিডেন্স পাই যে হ্যাঁ এই ঘটনা এই ঘটনা ঘটেছে, তাহলে ইউডি মামলাটাকে খারিজ করে দিয়ে আমরা রেগুলার মামলা স্টার্ট করে তখন পুলিশ নিজেই বাদী হয়ে রেগুলার মামলা স্টার্ট করবে। আপনি আপনার বক্তব্যে বললেন যে হচ্ছে গিয়ে যে বিষয়গুলো কানে আসতেছে, হ্যাঁ, তার মধ্যে নিশ্চয়ই আপনার কাছে এই বিষয়টাও কানে আসছে যে 2-4 জন ব্যক্তির নাম অমুক সমুক, ওগুলোও কি এই তদন্তের আওতায় আছে কিনা, মানে সেগুলো আপনার কাছে? আমি তো শুরুতে বললাম যে যতগুলো তথ্য আমাদের কানে আসছে বিভিন্ন সোর্স থেকে, সকল তথ্যকেই, কোনো তথ্যকেই আমরা উড়িয়ে দিচ্ছি না, সকল তথ্যগুলোই, প্রাথমিক সকল তথ্যগুলোকেই আমরা যাচাই বাছাই করছি। আমরা এই তথ্যগুলো থেকে ইন্টেলিজেন্স কালেক্ট করার চেষ্টা করছি। সকল তথ্যই কিন্তু ইন্টেলিজেন্স না, তথ্য যেটা হচ্ছে নির্যাস, যে তথ্যটা কনক্লুসিভ, সেই তথ্যটাকে ইন্টেলিজেন্স বলি। আমরা এই তথ্যগুলো থেকে ইন্টেলিজেন্স কালেক্টের চেষ্টায় আছি এবং কনক্লুসিভ এভিডেন্স কালেক্টের চেষ্টায় আছি। অসঙ্গতি আসতে পারে, বাই দিস টাইম কনক্লুসিভ এভিডেন্স আসতে পারে, কোনো মৌখিক সাক্ষী, কোনো দালিলিক, কোনো অনেক কিছুই হতে পারে। হ্যাঁ, তদন্ত চলাকালীন সময়ে এর বেশি কিছু আর বলার সুযোগ নেই। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন কে করেছে? আমরা সাব ইন্সপেক্টর শহীদুল। এই তখন কোনো ধরনের কি অসঙ্গতি মনে হয়েছে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট টাইপের এরকম কোনো কিছু, বা যারা গোসল করিয়েছেন ওই মহিলাকে তাদের কোনো ধরনের বক্তব্য নিয়েছে? দেখুন, একই হচ্ছে, মহিলাটা বিবাহিত মহিলা, সেক্সুয়াল ইন্টারকোর্সের সাইন অ্যান্ড সিমটম বিবাহিত মহিলায় খোঁজাটা রহস্যকর, তাই না? তখন আর তদন্ত সুরতহালকালীন সময়ে এরকম কোনো কিছু নেগেটিভ পরিলক্ষিত হয়নি। তদুপরি আমরা যে সুরতহাল রিপোর্টে আমরা কি চাচ্ছি ডক্টরের কাছে এটা উল্লেখ করতে হয়। সেখানে আমরা মৃত্যুর প্রকৃত কারণ যেমন জানতে চেয়েছি, পাশাপাশি এটাও জানতে চেয়েছি যে মৃত্যুর পূর্বে এই মহিলা ফোর্সফুলি সেক্সুয়াল ইন্টারকোর্স আর ফোর্সফুলি একাধিক, যেটা বলতে গ্যাংরেপ কিংবা এই জাতীয় কোনো কিছু ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্সের শিকার হয়েছে কিনা, এই অপিনিয়নটাও আমরা চেয়েছি এক্সপার্টের কাছে। তবে আপাত দৃষ্টিতে কোনো অসঙ্গতি এরকম পরিলক্ষিত হয়নি। আচ্ছা, আপনি যে জানতে চেয়েছেন যে মৃত্যুর কারণ এর বাইরে কি পাওয়া যেতে পারে? যদিও খোলা চোখে একটা মার্ডারের ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে মার্ডার চাকু মেরে মার্ডার করেছে, তদুপরি এটাকে এস্টাবলিশ করার জন্য আমার এক্সপার্ট ওপিনিয়ন লাগে। আই এম নট এক্সপার্ট রিগার্ডিং দিস, যারা এক্সপার্ট তার দ্বারস্থ আমাদেরকে হতে হয়। সেহেতু আমাদেরকে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে লিখতে হয় মৃত্যুর প্রকৃত কারণ, যিনি এই কারণ জানার জন্য এক্সপার্ট, ওনার কাছ থেকে ওপিনিয়নটা নিতে হয়। হ্যাঁ, একদম আমরা আমাদের মানে কোডের শেষ পর্যায়ে। জি প্লিজ। আপনার হচ্ছে গিয়ে একজন কনস্টেবল, একজন ড্রাইভারের নামে কিছু অভিযোগ এসেছে যে তারা একটি বিচার করেছে, সেটা ব্যক্তিগত কারণে হোক, যে কারণেই হোক, মানে এর দায় কি মানে আপনার থানা নিবে কিনা, নাকি এই দায় ব্যক্তির? কোনটা? কোনো ব্যক্তির দায়ে কি কোনো প্রতিষ্ঠান নেবে? আপনি সংবাদকর্মী হিসেবে আপনি এখানে যদি কোনো নেগেটিভ কিছু করে, সেটা কি আপনার হেড অফিস বের করবে, নেবে? ডেফিনেটলি ব্যক্তির দায় কখনোই প্রতিষ্ঠান নেবে না। সেটা করছে এই বিষয়ে যেহেতু সময় পার হয়ে গেছে, এখন তো ওই 4 জনের নামগুলো চলে আসছে, এখন তো ওদের পাওয়া যাবে না। ওই সময় কি আপনাদের ধরার কোনো সুযোগ ছিল কিনা, বা যে অডিও ক্লিপটার কথা আপনি বলছেন, সেই অডিও ক্লিপটা আমি এখনো শুনি। আমি আমার কাছে কালেক্ট হয়েছে, মানে আমি ওভার দ্য সোর্স কালেক্ট করার চেষ্টা করেছি, হ্যাঁ, কিন্তু আমার কাছে এই নামগুলো তো সেদিন বলেনি। নামগুলো বললেও যেগুলো তথ্য আসতেছে আমাদের কাছে, এই নামগুলো আমি ডিসিজড হাজবেন্ডের কাছে যখন গিয়ে ইন্টারভিউ করেছি, গতকালকে গেছিলাম, হ্যাঁ, তখন তিনি নামগুলো বলতেছিলেন।
আমরা এই সবগুলো বিষয়েই আমরা মাথায় রেখে তদন্ত করছি। এখন একটা লোককে অ্যারেস্ট মাস্ট বি জাস্টিফাইড, অ্যারেস্ট শুড বি জাস্টিফাইড। একজন একটা ওর কথা বললেই তাকে একজনকে অ্যারেস্ট করা যাবে না, কিন্তু কনক্লুসিভ এভিডেন্স কালেক্ট করতে হবে। একটা লোককে আদালতে সোপর্দ করার মতো মিনিমাম ডকুমেন্টারি এভিডেন্স আমাকে কালেক্ট করতে হবে। সেই ডকুমেন্টারি এভিডেন্স বিল্ড আপ করার চেষ্টা করছি। যদি এরকম কোনো কনক্লুসিভ এভিডেন্স পাই, যে কোনো অপরাধী হোক, সেই অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা তখন নেওয়া হবে, তখন অ্যারেস্ট বলেন, চার্জশিট বলেন, যেটা হয়। সরি, মানে ওই সময় পাইলে বা আস্তে আস্তে ওই সময় কি আপনি গ্রেফতার করতে পারবেন? ওই যে একটা অডিও রেকর্ড হাতে আসলেই কাউকে গ্রেফতার করতে হবে এমনটিও না, যে বললাম যে কনক্লুসিভ এভিডেন্স কালেক্ট করতে হবে, ওটার সঙ্গে কোলাবোরেটিভ আরো এভিডেন্স কালেক্ট করতে হবে। একটা লোককে অপরাধী প্রমাণিত করার মতো ডকুমেন্ট বিল্ড আপ করে তারপর একজনকে অ্যারেস্ট করতে হবে। আচ্ছা।